2 পিস ডিম নিলাম, মানে দুটো ডিম নিলাম। ডিম দুটো ভেঙে এবার বিট মেশিন দিয়ে ভালো করে বিট করে নিলাম যাতে একদম ফোমই হয়। তো এটা আমার প্রথম কেক বানাচ্ছি, আশা করি ভালো হবে। এবার চিনি দিলাম, চিনিটা ভালো করে বিট করলাম যাতে একদম চিনি এবং ডিম ভালো করে মিশিয়ে ফোম হয়ে যায়। এবার তার মধ্যে দিলাম বাটার। বাটারটা দেওয়া হচ্ছে কারণ যাতে সফট হয় এবং এটা একটু অয়েলি হয়। তো এটা দেওয়ার পর আবার সে বিট করে নিলাম। এবার যেটা শুকনো উপকরণ সেটা হচ্ছে ময়দা, গুঁড়ো দুধ, কোকো পাউডার এবং বেকিং পাউডার। এগুলো একটু ভালো করে মানে চেলে নিলাম, যেটা ভালো করে চেলে নিয়ে যাতে কোনো দানা না থাকে। এবার একটা স্প্যাচুলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে সেই যে বিট করেছি ডিম, তারপর হচ্ছে বাটার এবং চিনি, সেটার মধ্যে এই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মানে অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর একটু দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এটা ভালো করে আবার মিশিয়ে এবার যেটা দিয়েছি, টুটি ফুটি দিলে ভালো লাগতো কিন্তু এটাও ভালো লাগবে আশা করি, কারণ টুটি ফুটি ঘরে নেই। তারপর হচ্ছে মোরব্বাও ঘরে নেই। এটা দিয়েছি বাদাম, কিশমিশ এবং খেজুর। এগুলোকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে তারপর এটার ভিতরে দিয়ে মেখে মানে মিশিয়ে তারপর চুলায় চলে গেলাম। আর এই কড়াইটার যে স্ট্যান্ডটা সেটা একটু 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার তার উপরে বসিয়ে দিলাম, ঢেকে দিলাম ভালো করে যাতে বাইরে থেকে কোনো বাতাস না ঢুকে। 30 মিনিট পর মনে হয় হয়ে গেছে। আমি আবার একটু চেক করলাম যে হয়েছে কি না। দেখলাম যে হয়েছে। প্রথম অভিজ্ঞতা, মানে এটা হচ্ছে আমার প্রথম কেক বানানোর অভিজ্ঞতা, যেটা ভালো হয়েছে। এখনও খাইনি, তবে যেটা হচ্ছে যে একটু নিচ দিয়ে একটু লালচে হয়ে গেছে কারণ হিটটা অতটা বুঝতে পারিনি যেহেতু প্রথম। তো পিস করেছি, পিস করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা হলে মানে ফ্রিজে রেখে দিয়ে পরদিন খাবো। তো এটা হলো ফ্রুটস কেকও বলা যায় এবং চকলেট কেকও বলা যায় যেহেতু কোকো পাউডার দিয়েছি।